নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের রিভিউ বিশ্বস্ত চ্যানেল। ফেব্রুয়ারিতে ফি রেশন নিয়ে বড় সুসংবাদ। ফি রেশন কত বেশি বরাদ্দ? 35 কেজি, 1500, 2000, 3000 টাকা করে। কোন কার্ডে কোন কার্ডে ফি গ্যাস কত বেশি টাকা বেশি বরাদ্দ? একটি রেশন কার্ডে একটি ফি গ্যাস সিলিন্ডার, কারা রেশন ও টাকা পাবে না, রেশন কার্ড বাতিল। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। এবার আমরা দেখে নেব কোন কার্ডে কত কি পাবেন। ওয়াই কার্ড থাকলে চাল পরিবার পিছু 15 কেজি পাওয়া যাবে, ঠিক আছে। গম অথবা আটা পরিবার পিছু 20 কেজি আর 19 কেজি পাওয়া যাবে। পিএইচএইচ কার্ড থাকলে চাল মাথা পিছু দেবে 2 কেজি করে, ঠিক আছে। আর গম আটা অথবা আটা মাথা পিছু 3 কেজি, 2 কেজি 850 গ্রাম। আর এসপিএইচএইচ কার্ড থাকলে চাল মাথা পিছু 2 কেজি আর গম অথবা আটা মাথা পিছু 3 কেজি, 2 কেজি 850 গ্রাম। আর কেএসওয়াই 1 কার্ড থাকলে চাল মাথা পিছু 5 কেজি, 4জন মেম্বার হয়ে গেলে 20 কেজি, আর যদি 10জন মেম্বার থাকে 50 কেজি চাল পেয়ে যাবে। গম আটা কিছু দিচ্ছে না আর কেএসওয়াই 1 কার্ডে। আর কেএসওয়াই 2 কার্ডে চাল মাথা পিছু 2 কেজি করে দিচ্ছে, গম কিছু দিচ্ছে না, ঠিক আছে। আর বন্ধুরা, এরপর আমরা আলোচনা করব স্পেশাল সুবিধা কি দিচ্ছে, কোন কোন ডিস্ট্রিক্টে স্পেশাল সুবিধা অতিরিক্ত বরাদ্দ করেছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এবার আমরা দেখে নেব খাদ্য সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার জানুয়ারি 2024 থেকে যে রেশন, অর্থাৎ ফেব্রুয়ারিতেও এরকমই বরাদ্দ থাকবে। বাঁকুড়া এবং জঙ্গলমহল বাদে, অর্থাৎ বাঁকুড়ার জঙ্গলমহলে স্পেশাল প্যাকেজ দিচ্ছে। এই বাদে সর্বসাধারণের জন্য আপনাদের যদি ওয়াই কার্ড এরকম নীল সাদা রঙের কার্ড থাকে, তাহলে চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট, 950 গ্রাম প্যাকেট বিনামূল্যে। আর চিনি প্রতি মাসে পরিবার পিছু এখানে পেয়ে যাচ্ছেন 9 কেজি, ঠিক আছে। আর এখানে বলেছে এই যদি আপনাদের এই কার্ডটা থাকে, অর্থাৎ এসপিএইচএইচ কার্ড থাকে, যারা চাল প্রতি মাসে কাঠ প্রতি 2 কেজি বিনামূল্যে, আটা প্রতি মাসে কাঠ প্রতি 3 প্যাকেট, 950 গ্রামের প্যাকেট বিনামূল্যে। আর যদি আরকেএসওয়াই 1 কার্ড থাকে, তাহলে চাল প্রতি মাসে কাঠ প্রতি 5 কেজি মূল্য, আর প্রতি কার্ডে 5 কেজি করে দিচ্ছে। আর কেএসওয়াই 2 কার্ডে থাকলে, এই যদি কার্ডটা থাকে, তাহলে চাল প্রতি মাসে কাঠ প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া। আচ্ছা, আপনার যদি এরকম যদি কার্ড থাকে, তাহলে চাল 15 কেজি পরিবার পিছু, আর গম অথবা আটা 20 কেজি পরিবার পিছু, ঠিক আছে। এগুলো বিনা পয়সা পাওয়া যাবে। আর খাদ্য সামগ্রিক চাল, এই যদি এরকম কার্ড থাকে, 2 কেজি মাথা পিছু, আর গম 3 কেজি মাথা পিছু অথবা 2 কেজি 850 মাথা পিছু, ঠিক আছে। আর এই যদি এরকম কার্ড থাকে, তাহলে চাল পাওয়া যাচ্ছে 2 কেজি মাথা পিছু, আর গম অথবা আটা 3 কেজি মাথা পিছু অথবা 2 কেজি 850 গ্রাম মাথা পিছু পাওয়া যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, অর্থাৎ পিএমইউওয়াই, তাই দরিদ্র মহিলারা বিনামূল্যে এলপিজি সংযোগ গ্যাস ও স্টোভ পাচ্ছেন, যার জন্য কোনো টাকা জমা দিতে হবে না। ভর্তুকি হিসাবে সরকার প্রতি সিলিন্ডারে 300 টাকা বছরে 12টি পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে। এই সুবিধা পিএম উজ্জ্বলা যোজনা কার্ড নথিভুক্ত কার্ডে মিলবে। উজ্জ্বলা যোজনার মূল সুবিধা ফ্রি সংযোগ, 1600 টাকার ডিপোজিট মুক্ত কানেকশান। আর এখানে ফ্রি সরঞ্জাম, প্রথম সিলিন্ডার রিফিল, লো স্টোভ, উনুন বিনামূল্যে। ভর্তুকি প্রতিটি সিলিন্ডারে 300 টাকা বছরে 12টি রিফিল পর্যন্ত দিচ্ছে। এই প্রকল্পটি সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত পিএমইউ বেনিফিশিয়ারি হতে হবে, যার জন্য আধার ও রেশন কার্ড প্রয়োজন। বিশেষ দ্রষ্টব্য, এই ভর্তুকি শুধুমাত্র উজ্জ্বলা যোজনা কার্ডধারীদের জন্য এবং তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। উজ্জ্বলা যোজনায় ফ্রি কানেকশন পেতে কী কী নথি লাগবে? আধার কার্ড, মহিলা আবেদনকারীর জন্য ভোটার আইডি কার্ড, প্যান কার্ড বা বাসস্থানের প্রমাণপত্র, রেশন কার্ড, বিপিএল অথবা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, আবেদনকারীকে নামে বিদ্যুৎ, জল, গ্যাস বিল, আবেদনকারীর আবাসিক শংসাপত্র, পাসপোর্ট দেখাতে হবে, ব্যাংক পাসবুক, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, আইএফসি কোড সহ অ্যাকাউন্ট নাম্বার, দারিদ্র্য রেখা, সামাজিক শ্রেণীর শংসাপত্র, আর বিপিএল শংসাপত্র, অন্তর্দায় কার্ড, সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক প্রদত্ত শংসাপত্র।
ফেব্রুয়ারি মাসে কোন কোন সরকারি প্রকল্পে টাকা ঢুকবে সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া আছে। পুরুষ থেকে মহিলা, বাচ্চা থেকে বড়, ছাত্রছাত্রী সবার জন্যই রাজ্য বা কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প আনা হয়েছে। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পে টাকা পাবেন উপভোক্তারা, কারা কী কী সুবিধা পাবেন। বিধবা ভাতা প্রকল্প ফেব্রুয়ারি পেমেন্ট আপডেট। বিধবা ভাতা প্রকল্পে টাকা রাজ্য কেন্দ্র সরকার যৌথভাবে দিয়ে থাকে। 18 বছর মধ্যে যে সমস্ত মহিলারা বিধবা রয়েছেন তারা এই প্রকল্পের আবেদন করলে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা আর্থিক সহযোগিতা পাওয়া যায়। বিগত জানুয়ারি মাসের অর্থ প্রদানও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই ফেব্রুয়ারি মাসের টাকা 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে 1000 টাকার আরও একটি কিস্তি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। পিএম কিষাণ 22তম কিস্তি কবে পাবেন? ফেব্রুয়ারির আপডেট। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ 21 নম্বর কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে চলে এসেছে। এবার 22তম কিস্তির টাকার জন্য কৃষকরা কিন্তু অপেক্ষা করেছে। তাই এই 22তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, এমনটাই সূত্র তরফের খবর। এবার পুরোহিত ভাতা ফেব্রুয়ারি মাসের কিস্তি আপডেট। এই প্রকল্পের তরফে প্রত্যেক মাসে পুরোহিতদের 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। যে সমস্ত পুরোহিতরা আবেদন করে রেখেছেন তারা ফেব্রুয়ারি মাসে 1500 টাকা করে আরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। এছাড়া আমরা সরকারি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেব্রুয়ারি মাসে ঢুকতে শুরু করে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প ফেব্রুয়ারি 2024 পেমেন্ট আপডেট। পশ্চিমবঙ্গ সবথেকে জনপ্রিয়, সবথেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রত্যেক মাসে 18 থেকে 60 বছর বয়সের মহিলাদের 1200 টাকা করে দেওয়া হবে। এই যে সমস্ত মহিলারা এই জানুয়ারি মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তারা ফেব্রুয়ারি মাসের 1200 টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেতে চলেছেন। ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু ঢুকে গেছে। এছাড়া 1500 টাকা করে, 500 টাকা করে বাড়িয়েছে, 1500 টাকা করে ঢুকছে। তপশিলি বন্ধু বার্ধক্য ভাতা ফেব্রুয়ারি কিস্তি। বর্তমানে তপশিলি সম্প্রদায়ের পরিবারে যে সমস্ত 60 বছরের ঊর্ধ্ব পুরুষ কিংবা মহিলারা রয়েছেন তারা বার্ধক্য ভাতার জন্য এই প্রকল্পে আবেদন করে তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকার আরও একটি কিস্তি দেওয়া হবে। এই ফেব্রুয়ারি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।